channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি যখন এসআইআর করেও পাচ্ছে না বাংলাকে আটকাতে, বাংলার সম্মানকে নিয়ে যে খেলা করছিল, সেইটাকে যেহেতু মমতা ব্যানার্জি এগিয়ে বলেছে না বাংলা এগিয়ে যাবে, বাংলা জিতবে, তাই এখন পেছন দিক দিয়ে দাঁড়িয়ে ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দিয়ে একটা নেতা যে পাল্টিবাজ, বারবার করে পাল্টি হয়েছে, একবার বিজেপিতে গেছে, একবার কংগ্রেসে গেছে, একবার তৃণমূলে গেছে, তাকে ধরে এবং হায়দ্রাবাদী একটা নেতাকে ধরে তারা যে নোংরা খেলা খেলছে এবং মুসলিম মানুষের ধর্মাবেগ নিয়ে যে খেলা যে চলছে, সেটা তীব্র নিন্দা করি। কারণ আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে আর আমরা সেটাকে হজম করব দেখার পরে, না এই মানুষটাকে ধিক্কার করব, এই মানুষটাকে সমাজচ্যুত করে দেব? এই প্রশ্নটা প্রত্যেকটা মুসলমান সমাজের মানুষের কাছে আমার থাকবে। কেন কেন এই সাহস তারা পায় যে একটা মসজিদের নামে, তাও আবার বাবরের নামে হলো না হলো কিছু যায় আসে না, আমি বাবরের নামটা দিয়েছি এই কারণে যে এটাতে ভাবাবেগ হবে, এই 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 সেন্টিমেন্টটাকে আমি বিক্রি করতে পারবো। আমাদের সেন্টিমেন্ট বিক্রি করার জায়গা, আমাদের মুসলমান সমাজকে এইসব কুলাঙ্গাররা তারা কি ভাবে যে আমরা আমাদের নিজস্বতা কিছু নেই, বুদ্ধি নেই? হ্যাঁ আছে, এর জবাব দেবে এই বিজেপির এই অন্যায়, এই যে কেনা সি টিম পি টিম তৈরি করা এবং সেইটা দিয়ে আজকে এক ব্যাগে এসআইআর করে মুর্শিদাবাদ মালদার ভাইদের নাম বাদ দিয়ে দিচ্ছে, তাতেও তাদের শান্তি হচ্ছে না। তারপর এই বেঈমানগুলোকে কিনে নিয়ে সেইখানে ভোট ভাগের যে রাজনীতি করছে, সেইটাকে মুসলমান সমাজকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। অন্যায়, অন্যায়, পাপ, 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 এত বড় অন্যায় যে আমার ধর্মকে টাকাই বিক্রি করে দেব। একে কি ভাষায় করব? শুধু বেঈমান বললে কম বলা হবে। আমি চিনি এটাকে, সেই জন্য এইখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম, পার্টি থেকে দূর করে দিয়েছিলাম। আর যারা এখনো ওর সাথে ছিলেন তারা এবার বোঝবার চেষ্টা করুন কি জিনিস এটা। বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। ছি ছি ছি। আমরা নিশ্চিতভাবে ধর্মীয় ভাবাবেগ আমাদের আছে, নিশ্চিতভাবে। আমরা যখন নিজেদের আল্লাহর কাছে সমর্পণ করি, তখন নিশ্চিতভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি। কিন্তু তার মানে এই নয় যে আমাদের বুদ্ধিহীন ভাবা, আমাদের বোকা ভাবা, আমাদের ভাবাবেগটাকে নিয়ে এইরকম ভাবে বিক্রি করা, এটা হয় না। তাই এখনো যেসব মুসলমান ভাই, হিন্দু ভাই, বাংলার মানুষ, তাদের প্রত্যেকের কাছে আবেদন যে এই রকম কিডদের উচিত শিক্ষা দিন। নিয়ে যারা বিক্রি করে, আমি আগেও বলেছিলাম কেন বাবরি মসজিদ, আজকে জানতে পারলাম যে বাবরি মসজিদ নামের ধারাবাহিক বিক্রি করাটা অনেক সহজ। তাই এরা সমাজকে বিক্রি করতে চায়, ধর্মাবেগকে বিক্রি করতে চায়, ভাবাবেগকে বিক্রি করতে চায়। এর প্রতি ধিক্কার জানাই। তৃণমূল কংগ্রেস সকল ধর্মকে সম্মান করে, আমি নিজে মুসলমান হয়ে সব ধর্মকে সম্মান করি এবং বলি সব ধর্মকে সম্মান করি, তাই নিজের ধর্মকে মানি এবং এই ধর্মকে বিক্রি যারা করবে তাদের ছাড়বো না, তাদের ছাড়বো না, তাদের ছাড়বো না।